রেগে গিয়ে আমাকে বলতেছে তোর সাথে আমি নাই। আমি কন্যা সন্তান জন্ম দেওয়াটা কি আমার পাপ? এটা কি আমি দিতে পারবো না আপনি দিতে পারবেন, নাকি এটা আমার মধ্যেই আছে? আমি কি সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমি আমার জায়গা থেকে রফিকুল ইসলাম মাদানীকে স্যালুট জানাই। সেই সুবাতে আমি এখন মিষ্টি খাবো। আলেমরা গাদ্দার, আলেমরা বেঈমান। আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো দ্বিতীয় বিয়ে করার পর এবার তৃতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী হুজুর, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে তৃতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী একই সিদ্ধান্ত নিলেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তখনই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো যে আমি হ্যাঁ আমি তোর সাথে সংসার করবো না, তুই কি বুঝিস না, এই সেই আমার একটা প্রবলেম ছিল, সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর রাস্তাতে আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে এক সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা নিয়ে থাকো, আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো বউ, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবেই থাকো, আমি তোমার সাথে নাই। এই কথা বলে মানে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এই থাকছিলেন কি তার বাবা মার কাছে? 1.5 বছর আমি শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম ওই বাড়িতে। তো 1.5 বছর পরে যখন হঠাৎ আসলো, আসার পর ওই ওয়াইফ নিয়ে আমাকে মানে এমন ভাবে সে আমাকে বাসা থেকে বের করছে, মানে রাস্তার কুকুরকেও মানুষ এভাবে টেনে হেঁচড়ে বের করে না। বলতেছে যে আমি ডিভোর্স দেওয়ার পরে কিভাবে এখানে থাকে, আপনার এলাকার লোকজন জড়ো করে, মানে আমার মান সম্মান ইজ্জত কোনোটাই সে রাখে না। বাবু হলো, সে মানে মেয়ে হইছে, সে তেমন ইয়ে করতেছে না, তার মুখও দেখতেছে অন্ধকার। তো পরে আমি বললাম তুমি খুশি না? সে হঠাৎ করে দেখতেছি সে খুব রেগে গেল, রেগে গিয়ে আমাকে বলতেছে তোর সাথে আমি নাই। আমি কন্যা সন্তান জন্ম দেওয়াটা কি আমার পাপ? এটা কি আমি দিতে পারবো না আপনি দিতে পারবেন, নাকি এটা আমার মধ্যেই আছে? তাহলে এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে? তাহলে এটার সাফার শুধু নারীরা কেন ভোগ করবে? শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজব্যান্ডকে হারায়। 2026 সালে সেসব কথা শুনতে হবে, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে তারা আসলে মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ যারা, তারা এইভাবে চিন্তা করতে পারে। সে সব শেষ করে দিয়ে আমার বাচ্চা 13 দিনের রেখে সে চলে যায়। আমি আমার এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? তখন আমি বাবুটাকে নিয়ে, এই সিজারের বাচ্চা নিয়ে আপনার 13 দিন আমি ওকে নিয়ে হাঁটতে পারতাম না, জানেন ভাই, পেটে প্রচন্ড ব্যথা করতো, ঘরে খাবার ছিল না। ওই অবস্থাতে সে আমাকে রেখে যায়, কিন্তু আমার পেটে ছিল না খাবার। তো যাই হোক, এইভাবে করে বাবার কাছে যখন আসলাম, আমার বাবা বলতেছে তুই এখানে থাক, সমস্যা হবে না। থাকলাম। তারপর 2 দিন পর আমার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, যে মেয়েকে তো এখন আমাকে দেখতে হবে, বাচ্চাকেও দেখতে হবে, সে তো একা না। আমার বাবা আমাকে খাবার দিবে না। আমার যে বাবা, তারও আমাকে আমার যখন বিপদ দেখছে তখন তারও আমাকে মেনে নেয়নি। এত কষ্ট যাদের জন্য করলাম, তাদেরকে খুঁজে বের করার জন্য, মাকে দেখার জন্য, ওইখানে শুনি যে মাও আমার মারা গেছে আমারই জন্যে। সে শুধু আমার জন্য কান্নাকাটি করতো যে আমার মেয়েটা কোথায়, আমার মেয়েটা কোথায়। আমার জন্য আমার মা প্যারালাইজড হয়ে 6 বছর, আমার মা জীবিত ছিলেন 6 বছর পরে আমার মা জানা ছিল, ওই জানা ধরে নাকি বলছে আল্লাহ যদি একটাবার যদি সুযোগ দিত আমার মেয়েটাকে দেখার, ওইটা নিয়ে মারা গেছে বুকের মধ্যে, কিন্তু আমি মাকে পাইনি। তো আমি যাদেরকে এত কষ্ট করে বের করলাম, তারা কিন্তু আমাকে প্রথমে বলতে পারতো যে না, স্বীকার করবো না। আমি কিন্তু মেনে নিচ্ছি তাদেরকে, কিন্তু আজকে তারা কেন আমাকে মানে না? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থের শিকার। আজকে আমার মেয়েটাকে নিয়ে আমি জায়গায় 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 ঘুরতেছি কেন? আমার পরিবার থাকতো, আজকে আমার কোথাও ঠাঁই নাই, কোথাও জায়গা নেই। হাইকোর্ট নাকি এখন নতুন করে করছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। এখন অনেকেই খুশি হয়ে গেছে গা। তাদেরকে জিজ্ঞেস করি, এতদিন কি তাইলে হাইকোর্টের ভয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? এখন খুশি হয়েছেন মানে? মিয়া, গড়ের হাইকোর্ট আগে সামলায় লইয়েন। আপনি ওই হাইকোর্টের ভয়ে আছেন, আগে গড়ের হাইকোর্ট সামলায় নিয়েন, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করেন। পিডানি খায়েন না। শোনেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা এই বিধানের পক্ষে। কোরআনে বিধান আছে, এই বিধানে আমার মা বোনের রাগ করবে শুনলে। এই হুজুরের ওয়াজ শোনার লেগে এত রাত পর্যন্ত সজাগ থাকলাম নি, এই কথা শোনার লেগে আমার স্বামীরা
মা বোনেরা বলবে যে হ্যাঁ আমাদের স্বামীরাই ওয়াজ শুনতেছে, আল্লাহ জানে কি বিগাড় যে বাজে। শুনেন প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ পাকের বিধান আমাদেরকে বলতে হবে, কোরআনে আছে আমাদেরকে বলতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রথম স্ত্রীর অধিকার, প্রথম স্ত্রীর হক ইনসাফের সাথে তার হক আদায় করার সামর্থ্য থাকলে দ্বিতীয় বিয়ের নাম নিতে হবে। কথা কি বুঝে আসছে? দ্বিতীয় বিয়ের নাম কখন নিতে হবে? যখন প্রথম স্ত্রীর অধিকার আদায়, প্রথম স্ত্রীর খবর নেয় না, প্রথম স্ত্রীর প্রতি ইনসাফ করে না, তার উপরে জুলুম করে, তার হক আদায় করে না, তাকে সময় দেয় না, তাকে বাজার করে দেয় না, ঠিকমতো তার আসবাবপত্র কিংবা যা কিছু প্রয়োজন তা আদায় করে না, অথচ আরেক বিয়ের নাম লয়। এইটা তো করা যাবে। হ্যাঁ, তবে যদি আমার মা বোনদেরকে বলি, এমন কোন স্বামী থাকে যে আপনার ভরণ পোষণ ঠিক মতো করতেছে, তার চাহাত আছে, তার টাকা পয়সা আছে, তার শারীরিক চাহিদাও আছে, তাইলে অবশ্যই অবশ্যই আপনার উচিত আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া। বলবেন হুজুর এটা কি বললেন, কোনো মেয়ে কি পারবে? ও মা, ও বোন, আমি আপনাকে বলি, আপনি আপনার স্বামীকে অবস্থান থাকা সত্ত্বেও যদি অনুমতি না দেন, আপনার স্বামী পরকিয়া করবে, আপনার সংসারে অশান্তি তৈরি হবে। আপনার স্বামীকে যদি পরকিয়া থেকে বাঁচাইতে চান, তাইলে আমি আপনার ভাই হিসাবে বললাম, কষ্ট নিয়েন না। আপনার সংসারে অশান্তি তৈরি করা আমার কাজ নয়। অবশ্যই অবশ্যই আপনার সংসার যেন সুন্দর থাকে, এটাই আমাদের দায়িত্ব। এই সমাজে যেন অশ্লীলতা ছড়ায় না পড়ে, এই সমাজে যেন জিনা বেবিচার ছড়ায় না পড়ে, পরকিয়া যেন বাইরে না যায়, এটা কি আমাদের কাজ নয় যে আমরা দায়ী হিসেবে এই সমাজে নোংরামি অসভ্যতা দূর করা? বলেন, এটা আমাদের দায়িত্ব নয়? আমি বলবো আমার মা বোনদেরকে, আমার বাবা চাচাদেরকে, সবাইকে বলবো, যে সমস্ত যুবক যুবতীরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর হুকুম মানবেন না তাদের হুকুম মানবেন? আল্লাহ বলছে যে কোনো নারী পুরুষ বালেগা হওয়ার পরে ছেলে মেয়ে বিবাহ দিয়ে দাও। কি করো? এখন আপনার দেশে আইন হয়ে গেছে গা, 18-র নিচে মেয়ে বিয়ে করতে পারবে না, 21-এর নিচে ছেলে বিয়ে করতে পারবে না। আবার 21-এর নিচে ছেলে, 18-র নিচে মেয়ে পার্কের চিপাই চাপাই নাউজুবিল্লাহ করতে পারবে। পার্কের চিপাই চাপাই কি করতে পারবে? নাউজুবিল্লাহ করতে পারবে। আর বাকিটা বললাম না, এটা বৈধ। পার্কের চিপাই চাপাই যাওয়া বৈধ, হোটেলে যাওয়া বৈধ, স্কুল পালাইয়া একে অপরের সাথে নাউজুবিল্লাহ খারাপ কাজ করা বৈধ। ওই সময় মামলা নাই, কিন্তু বিয়ে শাদী এটা একটা উত্তম কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে বলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা পর্যন্ত, অবস্থান থাকলে। আর অবস্থান কম থাকলে, শারীরিক অর্থনৈতিক অবস্থান দুর্বল থাকলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলছে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', দারিদ্রতা দ্বারা, ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল এগুলোর মনে করেন জানমালের নিরাপত্তাহীনতা। এই যে আমরাই ওয়াজ করি, এই যে রাত 2টা 2:30 প্রায় 3টা বাজে যাচ্ছে বয়ান করতেছি, এখন রওনা হইলে এই দীর্ঘ, এই এত লম্বা রাত, কুয়াশার রাত, অন্তর জীবন নিরাপত্তা আছে? সত্যি একবার চিন্তা করছেন? আপনারা তো এখানে এই শত শত লাইটের নিচে, হ্যাঁ, এত এত মানুষের ভিতরে হুজুরের ওয়াজ করাইতেছেন, চিন্তা করেন না? কিন্তু এই যে আমরা এত রাত পরে এই যে জার্নিটা করি, চিন্তা করেন একবার। আপনারা তো হয়তো মনে করেন হুজুররা খুব সাধে করে। আপনি জানেন, আপনার লোকের লগে একটা সিক্রেট কথা কয়ে ফেলি, আমার গত 4 দিনও মাহফিল ছিল না, আগামী 4 দিনও কোনো মাহফিল নাই। তাইলে কি আমার মানুষের দাওয়াত দেয় না? সুবহানাল্লাহ কোন কি, হাজার হাজার দাওয়াত, যায় দাওয়াত পাবেন না, কিন্তু আমি ওয়াজ রাখি না। একটা সিক্রেট কথা কয়ে দিলাম। 4 দিন, আগামী 4 দিন, গত 4 দিনও রেস্টে ছিলাম। ভাই, জীবনের নিরাপত্তাটা খুব খুব, আমাদের ভাই শরীফ উসমান হাদি, এই কথা অনেকেই নাকি শুনতে চায় না, নাউজুবিল্লাহ। যদি কেউ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার না চায়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে। শরীফ উসমান হাদি এই যুবক মানুষটাকে এভাবে মেরে ফেলছে কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা কি করি? শরীফ উসমান হাদির আগ থেকে তো আমরা এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া 2021 সালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের আগে আমি ছোট্ট অদম রফিকুল ইসলামকে 2বার অ্যারেস্ট করা হয়েছে। কয়বার?
2বার অ্যারেস্ট করা হয়েছে। এদেশের সর্বজন বড় বড় আলেম, হেফাজতের বড় নেতা, জামাতের বড় 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 বক্তার আগে আমি রফিকুল ইসলাম ছোট মানুষকেও 2বার গ্রেফতার করা হয়েছে। তাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া আমরা শরীফ ওসমান হাদি ভাই পরিচিত হয়েছে কয়দিন হইল মনে করেন? কয়দিন হইল? এই যে 2024-এর আন্দোলনের সময়। তো আমরা তো তার অনেক আগে থেকে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেই অনেক আগে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার না, পশুর প্রধানমন্ত্রী মানি না, এ কথা কেউ বলতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে কঠোর প্রধানমন্ত্রী মানি না, এটা আমরা বলেছিলাম। বুকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে কারাগারে গিয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, আবার ফিরে এসেছি, চুপ থাকি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর, এটা আমার কোনো ক্রেডিট না, বরত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে জবানটা আল্লাহ দিয়েছেন। কারাগার থেকে বের হয়েও চুপ থাকি নাই, হক কথা বলে গেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাসিনাকে বিদায় করেছি। কিন্তু যে কথা বলতে চাই সেটা হলো, জীবনের রিস্ক তো আমাদেরও আছে, একটু না অনেক বেশি, অনেক বেশি। এই যে রাতের গভীরে এই অন্ধকার রাস্তায় যাতায়াত করি, এটাই আমাদের জন্য পরীক্ষা। কি করব? এই উম্মার দাঁড়ে দাঁড়ে ঘুরি, এই এত কষ্ট জানেন না। আজকে যে কথা বলতে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘুম থেকে ওইটা কথা বলতে, তারপরেও আপনাদের কাছে, এই উম্মতের কাছে কথাগুলো পৌঁছায় একটাই কারণ, হে প্রিয় উম্মা, যদি আমরা পরিবর্তন হই, যদি আমরা কোরআনের পথে চলে আসি, যদি আমরা নামাজ কায়েম করতে পারি, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করতে পারব। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিয়োজিত থাকব। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা মুমিন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি দিন প্রতিষ্ঠার চিন্তা না থাকে, তাইলে একবার পাকিস্তানের গোলামি, আরেকবার ভারতের গোলামি, এখন আবার নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। পরিমণি 6 বিয়ে এবং 12টা প্রেম করলে সমস্যা নাই, সাকিব খান 2 বিয়ে এবং 14টা প্রেম করলেও সমস্যা নাই, কিন্তু রফিকুল ইসলাম মাদানী যেহেতু একজন আলেম, উনি কেন দ্বিতীয় বিয়ে করলো, এটা হচ্ছে সমস্যা। আরে আপনি আমি কত বড় শয়তান হয়ে দাঁড়াইছি, যেই জায়গায় আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলে দিয়েছে সূরা নিসা আয়াত নাম্বার 3-এ যে তোমরা নারীদের মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো 1, 2, 3, 4 সংখ্যাধিক বিয়ে করতে পারো, কিন্তু শর্ত হচ্ছে কি যে প্রত্যেকের মধ্যে ন্যায় বিচার এবং সম অধিকার বন্টন করতে হবে। এবং বিভিন্ন হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে কারো যদি সামর্থ্য থাকে সেজন্য একাধিক বিয়ে করে, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে, সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে। এখন কথা হচ্ছে, বর্তমান পৃথিবীতে কিন্তু নারীর সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং হচ্ছে বেশ কিছু কিতাবের মধ্যে আছে যে শেষ জামানায় নারীর সংখ্যা এত পরিমাণ বেড়ে যাবে যে একজন পুরুষকে অন্তত 50 জন মহিলার দায়িত্ব গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন, তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। ইভেন একটা ছেলে 40টা মেয়ের দায়িত্ব নিবে, এটা আবার ভাববেন না 40টা ওয়াইফ, মা, খালা, নানি, ফুফু সব মিলে 40। সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে, এরপরে এরকমই একটা অবস্থা হবে। এখানে অবশ্যই দায়িত্ব গ্রহণ করার কথা বলা হয়েছে, কারণ বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে পুরুষের সংখ্যা দিনকে দিন কমতে থাকবে। এবং বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে পুরুষের তুলনায় প্রায় নারীর সংখ্যা বেশি, এবং পুরুষের জন্মানোর হারও প্রায় দিনকে দিন কমে যাচ্ছে। একজন পুরুষকে একাধিক নারীর দায়িত্ব ইন ফিউচার গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক, এন্ড যেটা আমরা হতে দেখছি। সমাজের মধ্যে অনেকে আছে যে পরকীয়া করে বা 5-6টা প্রেম করে থাকে, এই জায়গায় গিয়ে কট খায়, ওই জায়গায় গিয়ে কট খায়, ওইগুলো নিয়ে আমরা তেমন একটা মাথা মাথায় করি না। বিভিন্ন সেলিব্রিটিরা 3-4টা বিয়ে করে থাকে, ওটা নিয়েও আমরা মাথা মাথায় করি না। কিন্তু যেহেতু রফিকুল ইসলাম মাদানী একজন আলেম মানুষ, উনি কেন সেকেন্ড বিয়ে করলো? উনার চরিত্র ভালো না, আরে উনি তো লুচ্চা, বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে। এন্ড মিডিয়াও এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রমোট করতেছে, বিকজ মিডিয়া তো ইসলাম বিদ্বেষী শুরু থেকেই। দেখেন, যে জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছে, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সেই জায়গায় আপনি আমি কত বড় শয়তান হয়ে গেছি যে এই সব জিনিসের বিরোধিতা করে দাঁড়াইতেছি। যে সমাজের মধ্যে আজকে কেউ যদি সেকেন্ড বিয়ে করে, আমরা তাকে হচ্ছে চরিত্র খারাপ বলে ট্যাগ দিয়ে থাকি। চিন্তা করা যায়, বাট এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস। ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে বেরিয়ে আসুন। কারো ওয়াইফ ধরেন প্রথম স্ত্রী যদি বিষয়টাকে মেনে নেয় এবং সে যদি অনুমতি দেয় তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য, তাহলে আপনার কেন পোড়াই? স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ, কোন নারী যদি জানতো তাহলে কখনো তার স্বামীকে কষ্ট দিত না। কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মাশারান নিসা লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতে
তোমাদের কতটা গুরুত্ব স্বামীদের ওপর লাজাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কাদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। তোমরা যদি জানতে স্বামীদের কতটা গুরুত্ব তোমাদের ওপর, তাহলে নিজেদের গাল